نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا وملجانا محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه القديم في شان نبيه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم صلى الله على وآله وأصحابه وسلم اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন,
মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে এই জীবনে রং দনু সাত রং, মিছে এই দুদিনের পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিবারকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। উপস্থিত 8ই রবিউল সানির দ্বিতীয়তম জুমায় আমার শ্রদ্ধাভাজন মুসল্লিন ইকরাম, সমবয়সী বন্ধুরা এবং ছোট স্নেহের ভাইয়েরা, বিশেষ করে মাইকের মারফতে যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আমার সম্মানিত পর্দানুসীন মা ও বোনেরা, আরেকবার আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধীরে ধীরে আমাদেরকে রবিউল সানির আজকে দ্বিতীয় জুমা পর্যন্ত সুস্থতার সাথে তার ঘর মসজিদে এসে তার কুদরতি কদম মোবারকে সিজদা দেওয়ার মতো সুযোগ দান করেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু মোহাব্বতের সাথে বলি না আলহামদুলিল্লাহ। সাথে সাথে সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন তাজদারে মদিনা শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে অগণিত সালাত ও সালাম পেশ করছি। সম্মানিত হাজিরিন, আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের 30 নং পারার প্রথম সূরা অর্থাৎ 78 নং পবিত্র কোরআনুল কারীমের 78 নং সূরা নিয়ে আমরা সূরা নাবা নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে সহ আমরা সূরা নাবার 9তম পর্ব আজকে আমাদের আলোচনা হবে। এই সূরা নাবা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি সূচনার দিক দিয়ে আরেকবার আপনাদের স্মরণ হওয়ার জন্য বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবা দিয়ে আমাদেরকে কিয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন। আমাদেরকে যে আবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজিরা দিতে হবে। এই দুনিয়ার জীবন এটা যে আমাদের সমাপ্ত নয়, এই জীবনের খেলাধুলা এখানেই যে সমাপ্ত নয়, এরপরে আমাদেরকে যে আরেকটা জায়গায় ধর্ণা দিতে হবে। আমাদের সবাইকে বিচারককেও আরেকজন বিচারকের কাঠগড়ায় দাঁড়াতে হবে। দুনিয়ার জমিনে অনেকজন বিচারক আছে না, এই বিচারকগুলোকেও আবার যে আরেকজন বিচারকের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা সূরা নাবার মাধ্যমে আমাদেরকে সেই বিষয়গুলো স্মরণ করিয়ে দিয়েছেন। তো সূচনা লগ্নে সেগুলোই আমার আল্লাহ তাআলা বলেছেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আমার আল্লাহ তাআলা বলতেছে, মানুষ কি নিয়ে কথাবার্তা বলে, কোন বিষয় নিয়ে সমালোচনা করতেছে, এরা কোন বিষয় নিয়ে সন্দেহ পোষণ করতেছে। আনিন নাবাইল আযীম, যেটা মহাসত্য, ওই বিষয় নিয়ে যেটা অবশ্যই অবশ্যই সংগঠিত হবে,
কিয়ামত, ওই কিয়ামত নিয়ে তারা সন্দেহ পোষণ করতেছে। এটা তো অতি সন্নিকটে, আমার আল্লাহর কথা, এটা অতি সন্নিকটে, এটা খুব তাড়াতাড়ি উপস্থিত হয়ে যাবে। মানুষ বুঝতেও পারবে না, চোখের পলকে তাদের হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, মানুষ বুঝতেই পারবে না। যাদের বয়স 70, 80, 90 পৌঁছাইছে, তাদের থেকে জিজ্ঞেস করেন, এরা বলবে, হায়রে 2 দিন আগে তো হাফ প্যান্ট পরে ফুটবল খেলতাম, 2 দিন আগে তো আমি স্কুলে যাইতাম, আজকে আমার বয়স 80 হয়ে গেছে, আমি তো এখনো পরিপূর্ণভাবে দুনিয়ার স্বাদ গ্রহণ করতে পারি নাই। কোন মানুষ এই দুনিয়ার স্বাদ গ্রহণ করতে পারে না। মানুষ যখন ছোট থাকে তার একটা চাহিদা থাকে, একটু বড় হলে আর একটু চাহিদা বাড়ে, আর একটু বড় হলে আর একটু চাহিদা বাড়ে। এরকম চাহিদা বাড়তে বাড়তে মানুষ কবরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্তও মানুষের একটা চাহিদা থেকে যায়। চাহিদা পরিপূর্ণ কারো হবে না। আমার একটা চাহিদা আছে, আপনার একটা চাহিদা আছে, ছোটদের একটা চাহিদা আছে। এরা বলে কখন বড় হব, বড়রা বলে কখন আর একটু বড় হব। যারা বড় হয়ে গেছে এরা বলে, আরে ছোট থাকতে তো অনেক ভালোই ছিলাম, এখন তো মৃত্যুর কোলে বুঝি ঢলে পড়তেছি, চোখে তো এখন আর কাজ করে না, হাতে তো এখন আর কাজ করতেছে না, রথ তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে না। হায়রে দুনিয়াবিও কি করলাম, আখেরাতের জন্য কি করলাম, এগুলো আমাদের মনে বাজে যখন আমরা একাকী বসে থাকি। তো আল্লাহ তাআলা বলতেছে, বান্দা আমার কাছে তো আসতেই হবে, সন্দেহ করিও না। এই যে সন্দেহ না করার জন্য আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে এই সূরা, ছোট্ট একটা সূরা নাবার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কতগুলো কথা বলেছেন। হয়তো জুমার আলোচনা এই জন্য সংক্ষেপ করে করে আমাদেরকে আলোচনা করতে হয় এবং আমাদেরকে শুনতে হয়। এর মধ্যেও কত কথা যে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিলেন, বান্দা দেখো কত সুন্দর করে একটা আসমান বানাইলাম, কোনো খুঁটি নাই, খুঁটিবিহীন। যে আল্লাহ আসমান বানাইতে পারে, তোমাদেরকে কি সে আল্লাহ আবার জীবিত করতে পারবে না? আমার আল্লাহ আবার বলতেছে, 7 আসমান 7 জমিন যেগুলো রয়েছে, এগুলো সবগুলোকে আমি একসাথে পরিণত করে ফেলবো, সবগুলোকে একসাথে পরিণত করে তামাম জাহানে যতগুলো মানুষ ছিল সবাইকে আমি একটা প্ল্যাটফর্মে, একটা মঞ্চের মধ্যে আমি উপস্থিত করব। এরপর আমার আল্লাহ তাআলা আরো বলেছে, বান্দা আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিছি না? রিজিকের ব্যবস্থা কে করে দেয়? আমি আল্লাহ করে দিই। তারপরও তোমরা কি সন্দেহ পোষণ করতেছো আমার সম্পর্কে? এই নাবার মধ্যে আমরা ইতিপূর্বে এগুলো আলোচনা করেছিলাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে আরো জানিয়ে দিছে না, বান্দা তোমাদের ঘুমাইতে হবে, দিনে কাজ করতে হবে, এই জন্য সূর্য দিয়েছি, একটু বিশ্রাম নিতে হবে, বিশ্রাম না নিতে পারলে শরীরের ক্লান্তি যাবে না। এই জন্য আমি আল্লাহ তাআলা সূর্যকে আবার ডেকে দিয়েছি, অন্ধকারাচ্ছন্নয় পরিণত করে দিয়েছি, যেন আমার বান্দারা ঘুমাইতে পারে। রাতের কিছু অংশ ঘুমাবে আর কিছু অংশ জেগে জেগে আমি আল্লাহকে ডাকবে, আর দিনে বান্দা তুমি তোমার কাজ করবে। শুধু টাইমে টাইমে নিজের পবিত্রতা অর্জন করে আমার কুদরতি কদম মোবারকে তোমাদের কফাল আর নাক নামক কলম দিয়া এই জমিনের খাতায় লিখে দিবা, আল্লাহ আমরা তোমার গোলাম, স্বাক্ষর করে দিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন এই নাবার মধ্যে। এরপরে আজকের আলোচনার মধ্যে আমার আল্লাহ তাআলা আমাদেরকে আবার স্মরণ করে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, বান্দা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। গত জুমার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছিল, যারা আমি মহান রবের কথাগুলো স্বীকার করবে, কিয়ামতের মাঠে যে উপস্থিত হতে হবে, এই ভয় যার কলবের মধ্যে থাকবে না, যার অন্তরের মধ্যে থাকবে না, আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা তাদের জন্য আমার জাহান্নাম উত পেতে রয়েছে। আল্লাহ পাক যেটা বলে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা
আমার আল্লাহ তাআলা বলে জাহান্নাম উত পেতে রয়েছে ওই সমস্ত মানুষদের জন্য, লিত্তাগিনা মাআবা। আল্লাহ পাক বলেন কাদের জন্য? আল্লাহ তাআলা জাহান্নাম উত পেতে রয়েছে সে কথা বলার সাথে সাথে আবার জবাব দিয়ে দিচ্ছেন, বান্দা আমার জাহান্নাম কাদের জন্য উত পেতে রয়েছে জানোনি? যে সমস্ত মানুষগুলো আমি রবের হুকুমের অবাধ্য হয়, আমার জাহান্নাম তাদের জন্য উত পেতে রয়েছে। এরপরে বলেছিলেন লা বিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে, জাহান্নাম থেকে ফিরে আসার মতো আর কোনো সুযোগ থাকবে না। বান্দারে দুনিয়ার জমিনে থাকতে আমি রবের গোলামের দিকে নিযুক্ত হয়ে যাও, আমি রবের হুকুমগুলো মেনে চলো, কিয়ামত দিবসে তোমাদেরকে সাক্ষাৎ করতে হবে সেই কথা অন্তরে লালন করো, তাহলে জাহান্নাম থেকে তোমরা বাঁচতে পারবে। আজকে আমার আল্লাহ পাক ছোট বললেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা সারাবা। আমার আল্লাহ তাআলা বলতেছেন বান্দা জাহান্নামের মধ্যে যদি কোনো মানুষ ঢুকে যায় তাদের জন্য সেখানে কোনো ঠান্ডা পানির ব্যবস্থা থাকবে না, আরামদায়ক কোনো খাবারের সেখানে ব্যবস্থা থাকবে না, জাহান্নামের মধ্যে কোনো ঠান্ডা কিংবা কোনো পানীয়র ব্যবস্থা থাকবে না। আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে জাহান্নামের মধ্যে কিসের ব্যবস্থা থাকবে জানোনি? ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা। জাহান্নামের মধ্যে মানুষ যখন তৃষ্ণার্ত হয়ে যাবে সেই মুহূর্তে জাহান্নামীদেরকে খাবার দেওয়া হবে, পানি দেওয়া হবে, কতগুলো পুষ এবং পচা রক্ত, জমাট বাঁধা রক্ত জাহান্নামীদের খাবার হিসেবে আমি আল্লাহ দিয়ে দিব। কেমনে সহ্য করা হবে সেখানে? আল্লাহ তাআলা এই জন্য বলতেছে বান্দা স্মরণ করো কিয়ামত একটা আছে, সেদিন আমার কাছে আসতেই হবে তোমাদেরকে, এ কথা স্মরণ করো। হায়াতের দিন যেমন চলে যাচ্ছে এ কথা সত্য, হায়াত বৃদ্ধি পাবে না এ কথাও সত্য। মৃত্যুর ঘণ্টা যখন বেজে যাবে আর এই দুনিয়ায় কেউ আপনাকে আমাকে রাখতে পারবে না। কত মহব্বতের মানুষ সব ছেড়ে দিবে, কত ভালোবাসার মানুষ সবাই ছেড়ে দিবে, একলা কবরের মধ্যে শুয়ে রেখে সবাই যার যার মতো তেতে চলে আসবে। আরে সামান্য জিয়ারত করতে যাই, একটু গরম বেশি পড়লে আমরা কি করি? তাড়াহুড়া করে দোয়া দুরুদ কয়েকটা পড়ে মোনাজাত শুদ্ধ না করে চলে যায় না, গরমের কারণে সহ্য করতে পারতেছি না। আর অন্ধকার খবরে সেখানে যখন জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে তখন আমাদের কি অবস্থাই না হবে। হাদিস শরীফের মধ্যে এসেছেন কোন মানুষ যদি জান্নাতি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ ছড়িয়ে দিবে। মানুষকে যখন কবরের মধ্যে শুয়ে রাখা হবে, যদি জান্নাতি হয় জান্নাতের দরজা তার কবরের সাথে একটা আমার আল্লাহ তাআলা কানেকশন করে দিবে। আর যদি মানুষ জাহান্নামে হয় জাহান্নামের আযাব তার কবর থেকেই আমার আল্লাহ তাআলা শুরু করে দিবে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলতেছে বান্দা জাহান্নাম যেখানে যুগ যুগ ধরে মানুষদেরকে থাকতে হবে, সুতরাং সময় থাকতে তোমরা সাবধান হয়ে যাও, আমি মহান রব্বুল আলামিনের দিকে তোমরা ফিরে আসো, আমি আল্লাহ তোমাদের অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমি আমার বান্দাদেরকে জান্নাতে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। মুহাব্বতের আওয়াজে বলুন না সুবহান, আর মুহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। এটা কেমন রব দেখছেন? আমি গুনাহ করতে 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 60 বছর গুনাহ করেছি, আল্লাহ বলতেছে বান্দা 60 বছর পরও যদি তুমি তোমার অন্তর থেকে গুনাহগুলো ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ 60 বছরের গুনাহ 60 সেকেন্ড হওয়ার পূর্বেই ক্ষমা করে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি সুখবর আমাদের জন্য। আহা, তারপরও আমাদের মধ্যে পরিবর্তনটা ঘটে না। আমরা কত মানুষ কবরস্থানের মধ্যে দিয়ে আসতেছি, কত আদরের। কোনদিন মা বাবা যখন সন্তানকে কবরে দিয়ে আসে
এটা কোনোদিন বলেছে? এটা তো আমার সন্তান, আমি দিন রাত পরিশ্রম করে তাকে বড় করেছি। এই সন্তানকে আমি কবরে একা থাকতে দিব না, আমি শুদ্ধ কবরে শুয়ে থাকবো, তোমরা আমাকে শুদ্ধ মাটি দাও। বলেছে কেউ এরকম? পাইছেন এরকম? মা বাবাকে, যে মা বাবা আজীবন ছেলে মেয়েদেরকে লালন পালন করে বড় করেছে, সেই ছেলে মেয়ে কোনোদিন বলেছে আমার বাবাকে তোমরা কবরের মধ্যে শুয়ে দিচ্ছ, আমি আমার বাবাকে এখানে ছেড়ে কেমনে বাসায় থাকবো, আমিও কবরে শুয়ে যাব? বলতে পেরেছে কেউ? সুযোগও আছে না কি এরকম? তারপরও আমাদের মনে কেন আসে না? তারপর আমরা দুনিয়াবি চাকচিক্যের মধ্যে পড়ে গেছি। মা বাবার সাথে ছেলে মেয়েদের সম্পর্ক ভালো নেই, ছেলে মেয়েদের সাথে মা বাবার সম্পর্ক ভালো নাই, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ভালো নাই, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো নাই। সব কিছু আজকে দুনিয়ামুখী হয়ে গেছে, সকলের সম্পর্ক দুনিয়ামুখী হয়ে গেছে। কেন জানি মনে হয় আমরা এখনই একটা কিয়ামতের পূর্ব মুহূর্তে উপস্থিত হয়েছে। এটা এমন একটা স্বার্থের যুগ এসে গেছে, কেউ কাউকে এক বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি নয়। আমরা এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। মানুষ মাত্র ভুল হতে পারে, আরে ভুল তো মানুষেরই হবে, এই জন্য তো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিচ্ছে। আল্লাহ তাআলা তো বলেন এই গরু ছাগলকে ক্ষমা করে দিবে, কারণ ওদের তো হিসাবই নেই, ক্ষমা করার কি আছে? তো যেখানে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেয়, সেই জায়গায় আমরা মানুষ হয়ে মানুষদেরকে ক্ষমা করে দেওয়ার ওই মন মানসিকতা আমাদের মধ্যে থাকে না। কারো একটু দোষ পাইলেই শেষ, ঘটনা উল্টা। এটা আপনাদের সাথে কি? ঘরের মধ্যেও তো এই ঘটনা ঘটে, স্বামী স্ত্রীর সাথে এরকম ঘটনা ঘটে, ভাই বোনদের সাথে সেরকম ঘটনা ঘটে না? যাদেরকে আপনি সারা জীবন উপার্জন করে খাওয়াবেন, একদিন যদি এদিক ওদিক হয়, তারপরে তারা বলে ওঠে আহা তোমার এই ঘরে এসে আমার জীবনে আমি আমার শখ মিটাইতে পারি নাই। এ কথা বলে না এরকম? অথচ জনম জনম ধরে আপনি কষ্ট করে খাওয়ালেন। এই জন্যে দুনিয়াবি বন্ধুত্বের চেয়ে আখেরাতের বন্ধুত্ব মজবুত করা আমাদের উচিত। কারণ যেখানে যেতেই হবে, থাকতেই হবে, বাধ্যতামূলক। দুনিয়ার কোন কোটিপতি বাঁচতে পেরেছে কি? আমাদেরকে এই জন্য সংশোধন হতে হবে। তো আল্লাহ তাআলা এগুলো বলে আমাদের অন্তরটাকে নরম করে দিচ্ছে, বলতেছে বান্দা আমার কাছে তো আসতেই হবে, সুতরাং প্রস্তুত হয়ে আসো। অনেক অন্যায় করে ফেলেছো, এবার সাবধান হয়ে যাও। অনেক জুলুম করেছো, এবার সাবধান হয়ে যাও। সাবধান হতে হবে। জান্নাতে যাওয়ার জন্য আরেকটা অন্যতম উপায় হলো মা বাবার সেবা করা। কারণ আমার রাসূল বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। এই দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমার রাসূলের পরে এই দুনিয়ার জমিনে, আসমানের নিচে জমিনের উপরে একজন মানুষের সবচেয়ে যাকেই বেশি সম্মান করতে হবে, যার কথা সবচেয়ে বেশি মানতে হবে, ওরাই হচ্ছে নিজের মা বাবা। আমরা যাদেরকে মূল্যায়ন করি না, এই মা বাবা যদি বদদুয়া দেয়, জাহান্নাম দুনিয়া থেকে কনফার্ম করে রাখতে পারে। অথচ আমরা সেই মা বাবার সাথে কিরূপ আচরণ করি? মা বাবার পরে, মা বাবার উপরে তার কথাই নেই। কারণ আমার রাসূল বলেছে যে মা বাবা দুইজন থেকে একজনকে পেল, সে একটা জান্নাত পেল, দুইজনকে পেল, দুইটা জান্নাত পেল। তাদের সাথে সুন্দর ব্যবহার করে নিজের জীবন যারা পরিচালিত করতে পারে, তারা দুনিয়ায় থাকতে জান্নাতের সুখবর প্রাপ্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা তো আমার রাসূল বলেছে, আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এই কথা মিথ্যে হতে পারে? আপনাদের কি সন্দেহ হচ্ছে? আওয়াজে বলেন না, মিথ্যে হতে পারবে? অবশ্যই সত্য কথা। এটা সন্দেহ করলেও তো ঈমান থাকার কথা নয়। তো সেই মা বাবার সাথে আমাদের আচরণ কেমন? মা বাবার পরে আবার স্ত্রীর হক সবচেয়ে বেশি, ভাই বোন নয়, ভাই বোনের পরে। কেন স্ত্রীর হক বেশি? কারণ মা বাবার পরে যিনি আপনার সাথে সবচেয়ে জীবন মরণ থাকার জন্য প্রতিজ্ঞা করে আপনার হাত ধরে আপনার বাসায় এসেছে, সেটা আপনার স্ত্রী। তবে মা বাবার ঊর্ধ্বে নয়, মা বাবার ঊর্ধ্বে নয়। আমরা তো স্ত্রীকে পেয়ে মা বাবাকে ভুলে যাই।
মা বাবাকে ভিন্ন জায়গায় ছেড়ে দিই না। স্ত্রীকে সাবধান করতে হবে প্রতিনিয়ত, মা বাবার সাথে যেন মুখে মুখে কথা না বলে। আপনি যদি কঠোর হন তাহলে আপনার ঘরে শান্তি বর্ষিত হবে। আমি আজকেও যে কোনো একটা কথার বিষয়ে এমনি আলোচনার মধ্যে বলতেছি, বলার কথার মধ্যে উঠেছে, আমি আজকেও বলতেছি, কখনো আমার মা কোনো কথা বলেছে, আমার বাবা কোনো কথা বলেছে, ওখানে তোমার অপছন্দ যদি হয় এখানে চুপ থাকতে হবে, কোনো কথা নেই, আমাকে বলতে পারো, চুপ থাকতে হবে। আমি মিম্বরে দাঁড়িয়ে বলতেছি এই কথাগুলো, আজকে বলেছি না। ওখানে কোনো স্যাক্রিফাইস নেই, ওখানে কোনো ছাড় নেই। কারণ হযরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছে, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম একদিন হযরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘরে এসেছিলেন। আসার পরে ডাক দিল, ইসমাইল আছে, ইসমাইল আছে বলে ডাক দিল। তখন ভিতর থেকে আওয়াজ আসলো, খেয়ে খেয়ে, শব্দগুলো এমন বিচ্ছিরি হলো। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছে, আমার সন্তান যদি আসে বলিও ঘরের সুকাট যেন পাল্টিয়ে ফেলে। আপনারা জানেন না এটা? সুকাট পাল্টিয়ে ফেলতে বলেছে বাবা। আর হযরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আসার পরে তার স্ত্রী যখন বলল, মনে হয় তোমার বাবা এসেছিল, বলেছে ঘরের সুকাট পাল্টিয়ে ফেলতে, সাথে সাথে স্ত্রীকে বলছে, তোমাকে তো ওখানে শেষ করে দিছে। কারণ নবী তো শব্দ ওই রকম বোঝে। তাহলে মা বাবার হক সবার ঊর্ধ্বে, এটা রাখতে হবে। এরপরে আপনি দুনিয়াবি বাকিদের সাথে হিসাব করতে পারেন। কোন সন্তানকে যদি মা বাবা বদদোয়া দেয়, এই পৃথিবীর সমস্ত মানুষ যদি তার জন্য দোয়া করে, সমস্ত আউলিয়া ইকরামও যদি তার জন্য দোয়া করে, ওয়াল্লাহি কসম আরশ আজিমে তার জন্য দোয়াগুলো পৌঁছাবে না। আমি কোরআন সুন্নাহ এতটুকু পেয়েছি, আপনারা এর চেয়ে বেশি পেয়ে থাকলে দেখান, আমি গ্রহণ করব। তাহলে মা বাবার মর্যাদা কতটুকু। আরো তো এখন আমাদের ছেলেরা কি বলে জানেন, আমার বাবা তো ঠিক মতো নামাজ পড়ে না। আপনাকে কি আমার আল্লাহ সেটা বলেছে? তোমার বাবা নাম ঠিক মতো নামাজ পড়ে কি পড়ে না সেটা দেখার জন্য আল্লাহকে শর্ত দিয়েছে? আমার মা বাবা তো ঠিক মতো চলে না, আমার মা বাবা ঠিক মতো চলে কিনা আল্লাহ তাআলা আমাকে সে দায়িত্ব দেয় নাই দেখার জন্য। কিন্তু আল্লাহ তাআলা ওই কথা বলেছে, মা বাবা যেন উফ শব্দ না করে, তুমি সেইভাবে করে জীবন পরিচালিত করো। এটা তো আমার আল্লাহ তাআলার কথা। এবার আমরা কোন দিকে গেলাম আর আল্লাহ আমাদেরকে কোন দিকে পাঠালো? তা আমাদের জীবনে বরকত আসবে কোত্থেকে? টাকা উপার্জন করার নাম বরকত নয়, বাড়ি গাড়ির মালিক হওয়ার নাম বরকত নয়, শান্তিতে বসবাস করার নামই হলো বরকত। শান্তিতে মহান রবের গোলামি করতে পারার নামই হলো বরকত। কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই দুনিয়ার জমিনে সফল হয়েছে তারাই যারা ঈমান এনেছে এবং ঈমান আনার সাথে সাথে নামাজের মধ্যে খুশুর সাথে যারা নামাজে দাঁড়াতে পেরেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা রুমি বলেছেন, জিন্দা কোনি আতায়ে তো ওয়ারবা কুশি ফিদায়ে তো দিল শুদা মুবতালায়ে তো হর সে কোনি হৃদয়ে তো। সমস্ত মানুষের জীবন দিল আমার আল্লাহ, জীবন বাঁচাবে সেটাও আমার আল্লাহ, অর্থ উপার্জন করাবে সেটাও আমার আল্লাহ, রিজিক বৃদ্ধি করবে সেটাও আমার আল্লাহ। আর আমাদেরকে হুকুম মানতে হবে। জোরে বলেন কার? আরো মহাব্বতে বলুন না কার? এখন আমরা হুকুম মানি আমাদের নফসের, আমরা হুকুম মানি শয়তানের। আমার আল্লাহ বলেছেন যে কথা, আমরা তার বিপরীতে চলে আশা করি আবার আল্লাহ করে জান্নাতের। আল্লাহ তাআলা এই জন্য বললে, বান্দা যদি তোমরা জাহান্নামের মধ্যে যাও সেখানে তোমার খাবার হবে ইল্লা হামিমাও ওয়া গাসসাকা জাযাআও ওয়িফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে যদি তুমি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হও তোমার জন্য কোনো ভালো খাবার সেখানে থাকবে না।
কারণ ভালো খাবার জান্নাতে, খারাপ খাবার জাহান্নামে। জান্নাতের বিপরীত আমার আল্লাহ জান্নাত তৈরি করেছে। বান্দা তুমি যদি জান্নাতে যাও তোমার জন্য আলাদা হিসাব, আর যদি তুমি জাহান্নামের দিকে যাও তোমার জন্য ভালো কোনো খাবারের ব্যবস্থা হবে না। এমন ধরনের অকৃত, এমন ধরনের অকেজু কিছু খাবারের ব্যবস্থা করা হবে, তুমি বান্দা সেগুলো পারবে না ফেলে দিতে, পারবে না খাইতে। যে জিনিসগুলো তোমার জন্য সেখানে কিয়ামত থেকে কিয়ামতের মতো হয়ে যাবে। যন্ত্রণার চেয়ে আরো ভয়াবহ যন্ত্রণা সেই দিন তোমার জন্য তৈরি হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলতেছে যন্ত্রণা তাদের জন্য এই জন্য হবে যা 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 কারণ তাদের ফল হবে এই রকম। দুনিয়ার জমিনে তারা চলেছে যে রকম, আমার আল্লাহ তাআলা এই জন্য বলেছে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। তারা কখনোই হিসাব করতো না আমার কাছে যে আবার আসতে হবে এই কথা। আমার এই প্রচার, আমার এই বাণী যদি তাদের কানে গেলে তাদের কানের ভিতর দিয়ে ঢুকতো না, তারা এগুলোকে অনর্থক কথা বলে মনে করতো। এই জন্য আমি আল্লাহ তাআলা তাদের জন্য এই শাস্তির ব্যবস্থা করেছি। শাস্তি আমি আল্লাহ বিনা কারণে আমার বান্দাকে দিচ্ছি না, কারণ আমি আমার বান্দাদেরকে অনেক অনেক মহব্বত করে আমি আমার বান্দাদেরকে তৈরি করেছি। শুধু তৈরি করেছি সেটা নয়, আমার বান্দাদেরকে মহান রব বলে আমি রবের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ জীব করে আমি আমার বান্দাদেরকেই তো স্বীকৃতি দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই বান্দা যদি আমার হুকুম না মানে, আমার বান্দা উলাইকা হুমুল মুফলিহুন, তারা যদি আমার এই সমস্ত কথাগুলোর বিপরীতে চলে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এদের সুন্দর জীবনটাকে আমি অসুন্দর করে দিব। কারণ এরা আমার কথা মতো চলে নাই, এদেরকে আমি এক্সট্রা বিবেক দিয়েছিলাম, যে বিবেক দিয়ে তারা সমাজের জীবন পরিচালিত করেছে, সামাজিক জীবন পরিচালিত করেছে, ব্যক্তিগত জীবন পরিচালিত করেছে, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সমস্ত কিছু তাদের বিবেক দ্বারা পরিচালিত করেছে। আমি রবের কথার দিকে যখন এসেছে তখন তারা শোনার পরেও না শোনার মতো করেছিল, দেখার পরেও না দেখার মতো করেছিল, তাদের জবাব থাকা সত্ত্বেও বোবার মতো করে জীবন পরিচালিত করেছে। এই জন্য আমি আল্লাহ তাআলা তাদের জন্য আজকে জাহান্নাম তাদের জন্য নির্ধারণ করে রেখেছি। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই ভয়াবহ জাহান্নাম থেকে বেঁচে তার শান্তির আরামময় জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন।